আসসালামু আলাইকুম। ফারিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। ছোট থেকে বড় আমরা সকলেই পিৎজা খেতে পছন্দ করে থাকি। পিৎজা তৈরিতে সব থেকে ঝামেলা যেটি পড়তে হয় সেটি হচ্ছে পিৎজা ডো তৈরির ক্ষেত্রে। আর পিৎজা ডো সঠিকভাবে না হলে পিৎজা সফট ও নরম হয় না। আজকে আমি তৈরি করে দেখাবো মোটা লেয়ারের একটি পিৎজা, যেখানে সঠিক মেজারমেন্ট, ডো তৈরি ও অন্যান্য সকল বিষয়ে শেয়ার করে থাকবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম দুধ এবং 4 টেবিল চামচ চিনি। একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব যেন চিনিটা গলে যায়। দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব যেন চিনি আর দুধের সাথে ইস্ট ভালো করে মিশে যায়। পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে দিব 1.5 কাপ আটা এবং হাফ টেবিল চামচ লবণ। অনেকের হাতের কাছে ময়দাটা থাকে না, তাই আমি আজকে আটা দিয়েই দেখাচ্ছি। সঠিক মেজারমেন্ট ফলো করে আটা দিয়ে কিভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট পিৎজা ডো এবং মজাদার পিৎজা। অনেক সময় আমরা বাসায় পিৎজা তৈরি করে থাকলেও পিৎজার রুটিটা শক্ত হয়ে যায়, কিন্তু কেন সেটাই আমরা বুঝতে পারি না। 5 মিনিটের মতো ভালো করে মথে নিয়ে আমি 1 টেবিল চামচ তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে মুড়িয়ে একটা গরম স্থানে রেখে দিব করে ডোটা ফুলে গিয়ে ডাবল হয়ে যাবে। সময় বাসায় পিৎজা তৈরি করে থাকলেও পিৎজার রুটিটা শক্ত হয়ে যায়। এবার পিৎজাতে যে মাংসটা ব্যবহার করব সেটা ম্যারিনেশন করে নেব। প্রথমে নিয়ে নিব হাফ কাপ কিউব করে কাটা মুরগির মাংস। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং হাফ টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসের গায়ে সবগুলো মশলা ভালো করে মিশে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রাখবো না, আপনারা চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আর আমি চলে যাব চুলায়। দিব 2 টেবিল চামচ রান্নার তেল এবং ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে 3 মিনিটের জন্য রান্না করে দিব। অ্যাড করে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপ কিউব করে কেটে নেওয়া মাশরুম। 2 মিনিটের জন্য আমি ভালো করে ভেজে নিয়ে সবগুলো উঠিয়ে নিব একটা প্লেটে। আমি আধা ঘন্টার জন্য পিৎজা ডোটাকে রেস্টে রাখতে পেরেছি। আপনারা চাইলে পিৎজা তৈরির আগের দিনও পিৎজা ডোটা তৈরি করে রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি আবারও 5 মিনিটের জন্য পিৎজা ডোটাকে ভালো করে মথে নিব এবং আমি একটা গোল রাউন্ড শেপ করে নিব। এতে করে পিৎজার ট্রেতে রেখে যখন আমি আস্তে আস্তে স্প্রেড করতে থাকবো, এতে করে পিৎজার রাউন্ডটা গোল হবে। আজকের পিৎজা তৈরিতে আমি কোনো রকম পিৎজা ট্রে ব্যবহার করছি না। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন কোনো রকম পিৎজা ট্রে ছাড়াই। কোনো রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়াই আপনারাও চাইলে হাত দিয়ে স্প্রেড করে বানিয়ে ফেলতে পারেন পিৎজা রুটি। আমার পিৎজা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। আলতো হাতে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। পিৎজা তৈরির ক্ষেত্রে বিভিন্ন সস ইউজ করা হয়। আজকে আমি 2 রকমের সস ব্যবহার করে পিৎজা তৈরি করব। টমেটো সস, ওয়েস্টার সস এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি দিয়ে নিব এবং বাসায় তৈরি করা দিয়ে দিব মোজরেলা চিজ। পিৎজাতে আপনি যত খুশি তত চিজ ব্যবহার করতে পারেন। বেশি পরিমাণে চিজ ব্যবহার করার ফলে খেতে ভালো লাগে। দিয়ে দিব গোল করে কেটে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে কুচি করে কেটে দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি ব্যবহার করব আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংস। পিৎজাতে যত পরিমাণ চিজ এবং মুরগির মাংস ব্যবহার করা হয় খেতে ততটাই ভালো লাগে। আপনারা চাইলে মুরগির পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন। আর দিয়ে দেব কেটে নেওয়া ক্যাপসিকাম। চাইলে আপনারা সবুজ লাল যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এবং ক্যাপসিকামের পরিবর্তে টমেটো দিয়েও করতে পারেন। এবার আমি ডাবল লেয়ারে আবারও ভালো করে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি।
খেতে ভালো লাগে, এর জন্য আমি বেশি করে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ অরিগানো। আপনারা চাইলে মিক্স হার্বও দিতে পারেন। অরিগানো দেওয়ার ফলে রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসবে। আগে থেকে প্রিহিট করে নেওয়া ইলেকট্রিক ওভেনে আমি 80 ডিগ্রি টেম্পারেচার এবং 10 মিনিটের জন্য পিৎজা হতে দিয়ে দিব। পিৎজা তৈরির ক্ষেত্রে কোনোভাবেই অতিরিক্ত টেম্পারেচার এবং সময় বেশি নিয়ে পিৎজা তৈরি করা যাবে না, এতে করে রুটিটা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প সময় নিয়ে পিৎজা তৈরি করতে হবে। 10 মিনিট হয়ে গেলে এবার আমি ওভেন থেকে পিৎজাটা উঠিয়ে নিব। আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে চুলায় একটা হাঁড়িতে পিৎজা তৈরি করে নিতে পারেন। আমি ওভেনে তৈরি করে দেখিয়েছি, অন্য সময় চুলায় তৈরি করে দেখাবো। আমি পিৎজাটাকে কেটে দেখাবো আসলে ভিতরে কতটা সফট নরম হয়েছে। পিৎজাটা কেটে নেওয়ার পর দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা নরম ও সফট হয়েছে। পিৎজা খাওয়ার সময় অবশ্যই বাসায় একটা স্পেশাল সস তৈরি করে নেবেন, এতে করে পিৎজাটা খেতে ভালো লাগবে। এবার আমি ভিতরে ছিঁড়ে দেখাবো রুটিটা কতটা সফট ও নরম হয়েছে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।